আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ঘরোয়াভাবে কেক বানানো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা পাতিলে দুধ দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। তো দুধটা এখন গরম হবে, এই যে দেখুন হালকা গরম হয়ে আসছে। তো আমি এখন এটাকে অনবরত নাড়ব। দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি কেক বানানোর জন্য চলে আসছি। তো আমি কেক বানানোর জন্য এখন 2টা ডিম নিব। এখানে প্রথমে আমি এখানে বাটিতে ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, 4টা ডিম দিয়েও করতে পারেন, যার যেভাবে খুশি। তো আমি আজকে 2টা ডিম দিয়ে কেক বানাবো। আর ডিমটা যেন রুম টেম্পারেচার মধ্যে হয়, ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে আপনি কেক বানাবেন না। তো আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দু টেবিল চামচ সয়াবিন তেল, স্মল স্পঞ্জ 2 টেবিল চামচ, আপনার বেকিং পাউডার 1 চামচ, লবণ, তো এখন চামচ দিয়ে আমি অনবরত নাড়ব, কারণ আমার বাসায় গ্লিটার নেই। আপনাদের বাসায় গ্লিটার থাকলে আপনারা গ্লিটার দিয়ে করবেন। তো আমার কাছে চামচ আছে, তাই আমি চামচ দিয়ে অনবরত এটা নাড়ব। যাতে আপনার ডিমের সাথে চিনিটা খুব অ্যাডজাস্ট হয়ে যায়। খুব ভালোভাবে আপনার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এটাকে খুব ভালোভাবে মিশ্রণটা অ্যাডজাস্ট করতেছি। তো আপনাদের বাসায় যাদের গ্লিটার নেই তারা চামচ দিয়ে এভাবে করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব ভালো হবে। তো অনবরত নাড়ছি আমি। তো আমি এখানে আপনার গুঁড়া দুধ দিব। চার টেবিল চামচ আমি গুঁড়া দুধ এটার সাথে মিক্স করব। ডিমের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করব এটা। যত ভালোভাবে মিশ্রণটা অ্যাডজাস্ট করা যাবে ঠিক ততই আপনার কেক খেতে খুব ভালো লাগবে। আমি অনবরত মিশ্রণটা অ্যাডজাস্ট করতেছি।
আমার প্রায় হয়ে গেছে মিশ্রণটা অ্যাডজাস্ট করা। তো আমি কিছুক্ষণ পর ময়দা অ্যাডজাস্ট করব। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার মিশ্রণটা। আপনাদের যাদের বাসায় গ্লিটার নেই তারা এই চামচ দিয়ে আপনারা ট্রাই করবেন। দেখুন আমি ডিমের সাথে আটাটা মিক্স করতেছি। যত দ্রুত মিশ্রণটা, দেখুন মিশ্রণটা কত স্মুথ হয়েছে। এখানে আমি অল্প কিছু লিকুইড অ্যাডজাস্ট করব। যাতে আমার মিশ্রণটা আরও স্মুথলি হয়। এখন আমি মিশ্রণটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর স্মুথ হয়েছে আমার কেক প্রসেসিংটা। অনবরত নাড়ছে যাতে খুব ভালো একটা মিশ্রণ আসে। তো আমার মিশ্রণের কাজ শেষ। এখন আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে এখন হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। হোয়াইট পেপার ওপরে সয়াবিন তেল কিছুটা দিয়েছি যাতে আমার কেকটা খুব ভালোভাবে আমি প্রসেসিং করতে পারি। দেখুন আমার প্রসেসিংটা হয়ে গেছে। এখন আমি আমার কেকের মিশ্রণটা এখানে ঢালবো। আমি ভেবেছিলাম রাইস কুকারে আমি এটা প্রসেসিং করব, কিন্তু রাইস কুকারে
আমার এই পাতিলটা অ্যাডজাস্ট হবে না, তাই আমি চুলাতেই আজকে কেকটা বানাবো। দেখুন আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে, কত স্মুথ হয়েছে আমার মিশ্রণটা। আমি এখন চলে যাব। দেখুন আগে থেকে আমি চুলাতে পাতিল দিয়ে পানি দিয়ে রেখেছি। এখন পাতিলটা বসাই দেব, কেকের পাতিল বসাই দেব এখানে। তো পানিটা আমি একদম লো হিটে দিব, আর আমি মিনিমাম ৪৫ মিনিট আমি রেখে দেব চুলাতে। দেখুন পানিটা গরম হয়ে গেছে আল্লাহর রহমতে। এতে আমি চলে আসছি, আমার কেক হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, কত স্মুথ হয়েছে। আপনারাও আমার মতো বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফিজ।